চলচ্চিত্র থেকে শাকিব খান হটাও, চলচ্চিত্র বাঁচাও। শাকিব খানকে চলচ্চিত্র থেকে সরিয়ে দাও, তাহলেই চলচ্চিত্র বেঁচে যাবে। চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র শাকিব খানের কারণে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে শত ব্যস্ততার ভিতরেও আসলে সবসময় শাকিব খানের মুভির আপডেট গুলো ফলো রাখি, তারপরও চেষ্টা করি নিজের কাজে বাহিরে গিয়েও হলেও যেন শাকিব খানকে নিয়ে কিছু কথা বলা যায়। তো সেজন্যই বরাবরের মতো আজকেও কিছু কথা বলবো। বন্ধুরা, চলচ্চিত্র থেকে শাকিব খান হটাও, চলচ্চিত্র বাঁচাও। শাকিব খানকে চলচ্চিত্র থেকে সরিয়ে দাও, তাহলেই চলচ্চিত্র বেঁচে যাবে। চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র শাকিব খানের কারণে। কেন বলছি? এই কারণেই বলছি, শাকিব খান একমাত্র ব্যক্তি যার বিরুদ্ধে ইকবাল সহ 18-19 সংগঠন নামে যে সংগঠনগুলো আছে, তারা কি ধরনের ন্যাক্কারজনক কথাগুলো বলছে আপনারা অলরেডি শুনেছেন। এর ভিতরে কিন্তু আরো একজন যোগ হয়েছে, আরশাদ আদনান। আরশাদ আদনান শাকিব খানের খুব কাছের একজন বন্ধু, আমরা তেমনটাই জানতাম, এখনো সেটাই জানি। কিন্তু আরশাদ আদনানও যেভাবে কথাগুলো বলেছেন, সেটা কিন্তু অনেক সাকিবিয়ানদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বন্ধুরা, শাকিব খান রিসেন্ট একটি মুভি, যেটা কিনা আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে, তুফান। এই তুফান মুভিটি নিয়ে কিন্তু রীতিমতো এক ধরনের তাকে আটকানোর কিন্তু পায়তারা চলছে, এবং এই তুফান মুভিটি যাতে কোনোভাবেই যাতে মুক্তি না পায় সিনেমা হলে বা প্রেক্ষাগৃহে, সেজন্য কিন্তু একটা শ্রেণী কিন্তু উঠে পড়ে লেগেছে। সেজন্য তারা কিন্তু বিভিন্ন সভা সেমিনার করে কিন্তু শাকিব খানকে কিভাবে আটকানো যায় এবং শাকিব খানকে মেনশন করে শাকিব খানের মুভিটাকে কিভাবে আটকানো যায়, সেটা কিন্তু তারা বিস্তারিত আলোচনা করছে। সে জায়গা থেকে কিন্তু এসবিএফ, যেটা কিনা কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠান, আপনারা সকলেই জানেন এসবিএফ একটি বড় প্রতিষ্ঠান, যারা কিনা বাংলাদেশে আলফাই বা চরকির মতো লোকাল প্রতিষ্ঠানের সাথে কিন্তু তারা অ্যাড হয়ে কিন্তু শাকিব খানের সিনেমা নির্মাণ করছেন। একটা বিষয় খুব ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে এসবিএফ কিন্তু তারা কলকাতাতেই সবসময় মুভি নির্মাণ করে থাকেন। সে জায়গা থেকে তারা চাচ্ছেন যে বিগ বাজেটের সিনেমা কিভাবে নির্মাণ করা যায়। আর বন্ধুরা, বিগ বাজেটের সিনেমা নির্মাণ করতে হলে আপনারা জানেন যে ঐক্য না হলে চলবে না। আপনাকে যদি ঐক্য আপনাদের ভিতরে থাকে, আপনারা যদি 10 জন মিলে একটি সিনেমা করেন, তাহলে সেই সিনেমাটির বাজেট কিন্তু দ্বিগুণ হয়। আর সে জায়গা থেকে কিন্তু এই এসবিএফ বাংলাদেশে এসেছে বিজনেস করার জন্য। এখন একটা শ্রেণী কোনোভাবেই চাইছে না যে এসবিএফ বাংলাদেশে ব্যবসা করুক, বা এসবিএফ বাংলাদেশে তাদের প্রতিষ্ঠান খুলে বসুক, বা তারা এই বাংলাদেশ থেকে কারি কারি টাকা তুলে নিয়ে যাক। আমার কথা হচ্ছে, এসবিএফ তো একটি চলচ্চিত্র প্রযোজনা করছে, আপনারাও করুন। এসবিএফ যদি বাংলাদেশের আর্টিস্টদের নিয়ে কাজ করতে চায় বা বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়, সেটা তো খারাপ কিছু নয়। আমরা তো সিনেপ্রেমী যারা আছি, আমরা দর্শক যারা আছি, তারা তো বড় বড় সিনেমা দেখতে চাই। আমরা হলিউডের মতো সিনেমা দেখতে চাই, আমরা বম্বে বা তামিলের যেই অ্যাকশন ঘরানার সিনেমাগুলো, সেই ধরনের সিনেমা দেখতে চাই। আপনারা তো সকলেই জানেন বন্ধুরা, যে ওই ধরনের সিনেমাগুলোর বাজেট হয়ে থাকে 100 কোটির বাজেট, বা বিগ বাজেটের সিনেমা হয়ে থাকে ওগুলো। আর ওই সিনেমার বাজেটের কারণে কিন্তু সিনেমাগুলো তুমুল তুমুল ব্যবসা করে, বা সিনেমা দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো সে জায়গা থেকে বাংলাদেশের পক্ষে ওই ধরনের সিনেমা নির্মাণ করা আদৌ কি সম্ভব কিনা। তো যাই হোক, আসলে যার যার জায়গা থেকে তারা সকলেই চেষ্টা করে যাচ্ছে যে ভালো একটি সিনেমা কিভাবে নির্মাণ করা যায়। তো আমরা আসলে এই জায়গা থেকে সকলেই চাইবো যে আরশাদ আদনান বা অন্য যারাই আছেন, তারা আসলে ভেবে দেখবেন যে বিষয়টা, যে তারা কি করতে চাইছেন। তারা যদি সিনেমার ভালো চান, তাহলে তো সিনেমার পক্ষে তারা দাঁড়াবেন। আর যদি তারা সেই আগের মতোই শাকিব খান আটকাও, শাকিব খান হটাও, এই ধরনের সিস্টেমটাকে বজায় রাখতে চান, তাহলে কিন্তু সিনেমা তো ওদের ধ্বংস হয়ে গিয়েছে। সামনে যে শাকিব খান পরিশ্রম করে তার নিজস্ব চেষ্টা মেধায় যে সিনেমাটাকে এতদূর নিয়ে এসেছেন, সেটাও কিন্তু আসলে আর বজায় রাখা সম্ভব হবে না। তো দিন শেষে একটি কথাই বলবো, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলে সজাগ থাকুন। আবারও নতুন করে সেই পায়তারা শুরু হয়ে গিয়েছে, কিভাবে শাকিব খানের সিনেমা আটকানো যায়, কিভাবে শাকিব খানকে ব্যানিশ করে দেয়া যায়, বা শাকিব খানকে ব্যানিশ করতে পারলেই কিন্তু শাকিব খানের সিনেমাকে আটকাতে পারলেই কিন্তু সবকিছু একদম মানে ভালো হয়ে যাবে বা প্রপার হতে চলবে, এটা কিন্তু ভাবার সুযোগ নাই। শাকিব খানকে বলবো, আপনি আসলে সিনেমা থেকে দূরে চলে যান, আপনার আর সিনেমা করতে হবে না। আপনি সিনেমাটাকে ভালোবেসে বা সিনেমার জন্য
আপনি যে ত্যাগ করেছেন বিনিময়ে আপনি শুধু ঘৃণাই পেয়েছেন। আপনাকে বলবো আপনি এই সিনেমা থেকে দূরে চলে যান। আপনি এই সিনেমা করে আর এই সিনেমার পক্ষে থেকে বা সিনেমাটাকে ভালোবেসে আর কি পেলেন? আপনি কিছুই পেলেন না। দিন শেষে চলচ্চিত্র বা চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কারো নয়, এটা আবার প্রমাণিত হলো। আমাদের প্রয়াত শ্রদ্ধেয় মান্না সাহেব তিনি কিন্তু একটি কথা বলেছেন যে চলচ্চিত্রে কিন্তু কেউ কারো নয়, সেটা কিন্তু আবারও প্রুফ হলো। আমরা দেখলাম আরশাদ আদনান তিনি শাকিব খানের খুব প্রকৃত একজন বন্ধু বা সুখে দুঃখে শাকিব খানের সাথে ছিলেন। সেই আরশাদ আদনানও কিন্তু পোল্টি মেরে দিলেন। দিন শেষে সবাই কিন্তু এভাবেই পোল্টি মারবে বা মারতে থাকেন। সে জায়গা থেকে যে যার মতোই চলবে, এটাই স্বাভাবিক। তো শাকিব খানের ফ্যান হয়ে শাকিব খানের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনি আপনার ভালোর চিন্তা করুন, আপনি আপনার মতো এগিয়ে যান। আমরা ভক্তরা আপনার সাথে আছি, পূর্বেও ছিলাম, ভবিষ্যতে থাকবো। তো বন্ধুরা, সবাই হবে তুফানময়। তুফান ঈদুল আজহায় আসতেছে, তুফানময় আমাদের সবকিছু চলবে হবে। এবং তুফানের অলরেডি কিন্তু আজকে আপনারা সকলেই জানেন যে আমরা কিন্তু দেখলাম সেন্সরে কিন্তু আনকাট সেন্সর পেয়ে গিয়েছে তুফান মুভিটি। এবং টিজার আজকে কিন্তু একটি বড় চমক আসার কথা আছে। তো সেই জায়গা থেকে বলবো তুফানের সাথেই থাকুন, তুফানময় হয়ে উঠুন সকলে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন। খোদা হাফেজ।